এবার দাখিল পরীক্ষায় জয়পুরহাটের ৩টি উপজেলার 4টি মাদ্রাসায় শতভাগ অকৃতকার্য। এতে অস্বস্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে ফলাফলে শিক্ষকদের গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। এদিকে একই জেলায় ঘটেছে ভিন্ন ঘটনা। 21 জন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে অকৃতকার্যের ফলাফল এসেছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গণিপুর মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেন 24 জন শিক্ষার্থী, যাদের কেউই এবার পাশ করতে পারেননি। শুধু এটিই নয়, জেলার আরও 2 উপজেলার 3টি মাদ্রাসায় ফেল করেছেন সবাই। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। এই ফলাফলের জন্য মাদ্রাসা সুপারকে দায়ী করছেন কিছু শিক্ষক। সবচেয়ে ঝরে পড়া দুর্বল শিক্ষার্থীগুলো আমরা পাই, যেগুলা হাই স্কুলে চান্স পালেও নেয় না, তারা উপায় উদ্দেশ্য না পায় আমাদের কাছে আসে। প্রধান শিক্ষক দেখিয়ে যে আমরা 10টার পর 11টায় আসে 1 ঘন্টা বা কিছুক্ষণ পরে চলে যায়, এরকম করে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমাদের ইতিপূর্বে রেজাল্টগুলো ভালো ছিল, আশা রাখি সামনেতে আমরা এটা সতর্ক হলাম, ভবিষ্যতে যাতে না হয়। ফেলের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা অফিসারের। আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পুনরাবৃত্তি না ঘটে উপজেলায়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা সেখানে একটি অভিভাবক সমাবেশের আয়োজন করেছি এবং সমস্ত শিক্ষকদেরকে ইতিমধ্যে আমরা ডাকার ব্যবস্থা করছি যে আসলে কি সমস্যা সেখানে। এদিকে জয়পুরহাটের শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। 2024 সালে এসএসসি পরীক্ষায় শুধু এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা 2025 সালে সে বিষয়ে পরীক্ষা দিলেও ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে 2 বিষয়ে। আমরা এই বছর আবার পরীক্ষা দিছি, দেওয়ার পর আমরা গণিতে পাশ করছি, কিন্তু কৃষিতে আমাদের ফেল আসছে। আমি না, আমার ব্যাচের আরও 21 জনের একই অবস্থা এবং এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি খুব বিব্রতের মধ্যে অবস্থায় আছি। এটা সুরাহা ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা শিক্ষা অফিসার জানান, মার্কশিটের সমস্যার সমাধান করা হবে। দেখা যায় যে তারা 2 বিষয়ে ফেল করেছে। বিষয়টি কর্তৃপক্ষের, বিষয়টি আমরা কর্তৃপক্ষ অবহিত করব, ওনারা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমরা এই বিষয়টি নজরে এনেছি এবং আমরা আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আমরা যোগাযোগ করব এবং ফলাফলটি পুনর্বিবেচনা যেহেতু করে বোর্ড, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। জয়পুরহাটের শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ে 21 জন শিক্ষার্থী কারিগরি শাখা থেকে পরীক্ষা দিয়েছেন। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।